আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা আজ এমন একটা প্রসেস দেখব, অর্থাৎ মেথড দেখব, যার মাধ্যমে আমরা অনায়াসে প্রতিদিন 20 থেকে 30 ডলার পর্যন্ত অনায়াসে আর্নিং করতে পারি। এটা একদিনে হবে না, আপনাকে কিছুটা সময় নিতে হবে এবং পরিশ্রম করতে হবে। দেন আপনার এই সিস্টেমটা দাঁড় হয়ে গেলে আপনার প্রতিদিন 15 থেকে 20 ডলার বা 30 ডলার পর্যন্ত অনায়াসে আসবে। তো সেটা কিভাবে আসবে আমরা এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর আমাদের টিউটোরিয়াল দেওয়া হচ্ছে, এবং এখানে বিস্তারিত আলোচনা করা হবে। এবং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ডিটেলস আপনার টিউটোরিয়াল পাবেন এখানে আমার এই চ্যানেলে। আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নামে প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে আপনারা পর্যায়ক্রমে দেখে আসতে পারেন। তো আমরা এই প্লে লিস্টে কীভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট করতে পারেন এবং কিভাবে আপনার ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট মেথড অ্যাড করা যায়, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো সেটা দেখেছি। আজ আমরা দেখব, অর্থাৎ আমি বলেছিলাম যে আজ থেকে আমাদের মার্কেটিং শুরু হবে। তো আজকের মার্কেটিংয়ে আমরা দেখব যে কিভাবে আমরা এই একটা সিস্টেম দাঁড় করিয়ে আমরা সেখান থেকে অনায়াসে প্রতিদিন 20 থেকে 30 ডলার পর্যন্ত অনায়াসে আর্নিং করতে পারি। তো এটার জন্য আপনাকে একটা ওয়েবসাইট লাগবে, অর্থাৎ আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে ভালো হয়, আর না হয়তো একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তো সেটা করতে আপনার কিছুটা সময় লাগবে, অর্থাৎ আপনার সাইটটা র্যাঙ্ক হতে 15 থেকে 20 দিন সময় লাগতে পারে। তো আমি আমার পুরাতন একটা ওয়েবসাইট দিয়ে আমি এটা আপনাকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন। তো আজ আমি আলোচনা করব যে অ্যামাজনের একটা গুরুত্বপূর্ণ একটা মেথড, সেটা হলো যে নেটিভ অ্যাডস। এই নেটিভ অ্যাডসের মাধ্যমে আপনি অনায়াসে সেখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। তো আমি যদি আপনাকে দেখাই, তো আমার এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা সফটওয়্যার রিলেটেড ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাড দেওয়া রয়েছে, এবং আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো অ্যাড দেওয়া রয়েছে। তো এখান থেকে যে প্রোডাক্টগুলো সেল হবে সেখান থেকে আপনি কমিশন পাবেন। তো এর জন্য আপনার ওয়েবসাইটের অবশ্যই আপনার ভিজিটর থাকতে হবে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যদি কন্টিনিউ ভালো ভিজিটর থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এই অ্যাডগুলা কিভাবে বসাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য আপনাকে আপনার যে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রয়েছে সেখানে যেতে হবে। তো আমি আমার একটা ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে লিখব অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্টার। তো এই যে এখানে আসার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যথারীতি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন। তো আমার সাইন আপ করাই আছে। আমি এখানে আসলাম। আসার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে সব ইনফরমেশন 00, অর্থাৎ আপনাদের নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনার কাজ দেখাচ্ছি। তো এটা এখানে আপনার এই অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে করতে হয় তার উপর ভিডিও রয়েছে। আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনেও পাবেন, অথবা আমার এই চ্যানেলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নামে প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে আপনারা সবগুলো ভিডিও দেখে আসতে পারেন। তো এখানে আসার পর আপনারা যেটা করবেন, প্রোডাক্টস লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রোডাক্ট লিঙ্ক রয়েছে, ব্যানার অ্যাডস রয়েছে, নেটিভ শপিং অ্যাডস রয়েছে, মোবাইল পপ ওভার রয়েছে। তো এগুলো থেকে আমি যেটা নেব সেটা হলো নেটিভ অ্যাডস। এখানে ক্লিক করব। তো নেটিভ অ্যাডসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে এইরকম আপনার অ্যাড শো করবে, অর্থাৎ আপনাদের যে দেখাচ্ছি যে এই যে অ্যাডটা শো করেছে এইভাবে আপনার অ্যাডটা শো করবে। তো এই নেটিভ অ্যাডস
দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রাইসগুলো রয়েছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে নিশ রয়েছে সেই নিশ রিলেটেড আপনার এখানে প্রোডাক্টগুলো শো করবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে, অর্থাৎ পার ডে আপনার মনে করেন যে 500 বা 1000 ভিজিটর আসে, সেক্ষেত্রে 500 বা 1000 ভিজিটর যদি আপনার এই প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজিং দেখে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অনেকগুলো সেল হওয়ার সম্ভাবনা অনেক থাকে। অর্থাৎ আপনার যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে বা ইউরোপ কান্ট্রিগুলোর যে ভিজিটর রয়েছে সেগুলো যদি আপনি আপনার ওয়েবসাইটে আনতে পারেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা যদি ইংলিশ কন্টেন্ট হয়ে থাকে, অর্থাৎ আপনার ব্লগ সাইট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো কনভার্সন আপনি করতে পারবেন। আমি $20 কথা বলছি, আমার এক ফ্রেন্ড সে $100 উপরেও আপনার পার ডে ইনকাম করেছে এই নেটিভ অ্যাডস থেকে। তো সে তার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটে কন্টেন্ট ভালো থাকতে হবে এবং আপনার ইউরোপ কান্ট্রি অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই কান্ট্রির যদি আপনি ভিজিটর আনতে পারেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এই অ্যাডটা কিভাবে বসাবেন আমি সেইটাই দেখাচ্ছি। তো এখানে আসার পর আপনার এই নেটিভ অ্যাডসের যে ইটা দেখতে পাচ্ছেন, ডেমোটা দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর আপনি যদি আপনার আগে যদি নেটিভ অ্যাডস করা থাকে, সেক্ষেত্রে সেভ অ্যাডসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন নেটিভ অ্যাডস আসছে কিনা। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার রিকমেন্ডস অ্যাড এ ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম অ্যাড আপনার ওয়েবসাইটে শো করবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে ভিজিটর আসবে, অর্থাৎ যে কিওয়ার্ড লিখে আপনার ওয়েবসাইটে সার্চ করে আসবে, সেই কিওয়ার্ড রিলেটেড প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের নেটিভ অ্যাডস হিসাবে দেখাবে। তো এখানে নেটিভ অ্যাডস করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার অ্যাডসের নেম দিতে হবে। তো আমি এখানে অ্যাডস নেম দিয়ে দিচ্ছি, আমার অ্যাডস নেম আমি আমার ওয়েবসাইটটার নামই দিচ্ছি। এরপর আপনার এখান থেকে এরপর আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে গ্রিড, লিস্ট এবং স্ট্রাইপ। তো আপনার এখানে যদি লিস্ট দেন তাহলে লিস্ট আকারে দেখাবে অ্যাডগুলো, এখানে দেখতে পাচ্ছেন এরকম লিস্ট আকারে দেখাবে। আর যদি আপনি এটাকে স্ট্রাইপ দেন তাহলে এটা এরকম দেখাবে। তো আমরা গ্রিডই রাখবো, গ্রিড আকারে যেন দেখায়। এরপর এখানে আসার পর আপনার যেটা করবেন সেটা হলো ক্যাটাগরি, অর্থাৎ নিশ। আপনার ওয়েবসাইট যেই রিলেটেড সেই রিলেটেড ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু ওটা আপনার হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড, সেক্ষেত্রে আমি এখান থেকে যেগুলো সিলেক্ট করব সেটা হলো যেমন যদি আমার এখানে কম্পিউটার আমি যেহেতু আছে, সেক্ষেত্রে আমি ভিডিও গেমস দিতে পারি। আমার ভিডিও গেমসের যদি অ্যাড আসে সেক্ষেত্রেও এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনার টয়েস অ্যান্ড গেমস রয়েছে। তারপরে এখান থেকে আপনার স্পোর্টস, ফিটনেস এটা দিতে পারেন। সফটওয়্যার তো অবশ্যই দিবেন, যেহেতু আমার সাইটটা সফটওয়্যার রিলেটেড, আপনার সাইট যে রিলেটেড হয় সেগুলো আপনার এখান থেকে দিবেন। তো এখান থেকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখান থেকে ভিডিও গেমস, টয়েস অ্যান্ড গেমস, তারপরে স্পোর্টস অ্যান্ড ফিটনেস, সফটওয়্যার, এন্টারটেনমেন্ট, তারপরে ইলেকট্রনিক্স, তারপরে কম্পিউটার, ট্যাবলেট, কম্পোনেন্ট, তারপরে সেলফোন, এইগুলো রেখেছি। তো এইগুলো আমি জাস্ট কপি করব। কপি করার পর এখানে নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নো ফিল ব্যাগস, এখানে সার্চ কিওয়ার্ড, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো যে কিওয়ার্ড লিখে সার্চ করে আসবে বা যে কন্টেন্টগুলো সার্চ করবে, সেই কন্টেন্ট রিলেটেড আপনার অ্যাডগুলো আপনার শো করবে। তো এখানে আসার পর সার্চ কিওয়ার্ড এখানে রিড এখানে অবশ্যই দিতে হবে। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। দেবার পর কিওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিং হলো যে এখানে শো ইন্টারেস্টেড বেস অ্যাড, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে, আসার পর আপনি মনে করেন যে এখানে কম্পিউটার লিখে সার্চ করলো, আপনার ওয়েবসাইটে আসার পর কম্পিউটার লিখে সার্চ করলো, সেক্ষেত্রে আপনার এখানে যে অ্যাড রয়েছে এই অ্যাডটা কম্পিউটার রিলেটেড যত অ্যাড রয়েছে সবগুলো অ্যাড এখানে শো করবে।
তারপরে এখানে অ্যাড সাইজ রয়েছে। অ্যাড সাইজ কাস্টমাইজ যদি করেন সেক্ষেত্রে আপনারা 2 রোজ দিতে পারেন, 1 রোজ দিতে পারেন। তো এখানে আমরা যেহেতু রেসপন্সিভ রাখবো, তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের একবারে নিচের দিকে দেব, সেক্ষেত্রে আমরা এটা আসার পরে 2 রোজ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড ভিউ অ্যাড কোড এটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড কমপ্লিট হয়েছে, মানে ক্রিয়েট হয়েছে। এখন আমি এই যে অ্যাডের যে ইটা রয়েছে, কোডটা রয়েছে, অ্যাড কোডটা রয়েছে, আমি অ্যাড কোডটা কপি করব। কপি করার পর আমি আমার ওয়েবসাইটের এই যে অ্যাডস এরিয়া রয়েছে, অর্থাৎ আমার যে অ্যাডটা আমি সাবমিট করেছি সেই জায়গায় এই অ্যাডটা আমি এখানে পেস্ট করে দেব। অ্যাড কোডটা সেভ হয়েছে। আমি আমার ওয়েবসাইটে আসার পর আমি যদি এটাকে রিলোড দেই সেক্ষেত্রে আমি দেখতে পাবো, হয়তোবা কিছুটা সময় লাগবে, তারপরে আমি আমার ওয়েবসাইটে এই অ্যাডটা আমি দেখতে পাবো। তো আমি যদি আমার ওয়েবসাইটের নিচের দিকে আসি, আসার পর আমি দেখতে পাবো যে আমার ওয়েবসাইটের এই যে নিচের দিকে অ্যাডগুলো শো করছে। কিওয়ার্ড দিয়েছি, সেই কিওয়ার্ড রিলেটেড এখানে আপনার ইগুলো অ্যাডগুলো শো করেছে। তো এখান থেকে যে প্রোডাক্টগুলো সেল হবে সেই প্রোডাক্ট থেকেও কমিশন আপনি পাবেন। তো এই কমিশনটা খুবই ভালো হয়ে থাকে, কারণ আপনার প্রোডাক্ট আপনার যে পোস্ট করেছেন ওই পোস্টের যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডের উপর বেস করেই আপনার এই অ্যাডগুলো এসে থাকে। তো আপনার এখান থেকে কনভার্সন রেটটাও অনেক বেশি হয়ে থাকে। তো আপনারা যদি কন্টিনিউ আপনার ওয়েবসাইটে ভালো কন্টেন্ট দিতে পারেন এবং ভালো ভিজিটর আনতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে ভালো এক আর্নিং জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনার পার ডে যদি 1000 ভিজিটর আসে, সেক্ষেত্রে অনায়াসে আপনার $20 থেকে $30 এমনিতেই আপনার আর্নিং হবে এই ওয়েবসাইট থেকে শুধু। এবার আমরা দেখব সার্চ অ্যাড, রিকমেন্ডেশন অ্যাডস দেখছি আমরা। এবার দেখব সার্চ অ্যাড। তো সার্চ অ্যাড কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। সার্চ অ্যাডে আসার পর আপনার এখানে সেম কাজ, শুধু আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে ক্যাটাগরি দিতে পারবেন না, তবে আপনাকে এখানে আপনার কি কি প্রোডাক্ট আপনার সার্চে দেখাতে চান সেগুলো আপনি এখানে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যদি ওয়াচেস দেন, দেখতে পাবেন তো দেবার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াচ শো করছে। তো আপনার এখানে আমি কয়েকটা কিওয়ার্ড আমি এখানে লিখে রেখেছি, যেমন স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ। তো স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার এটা দেবার পর আমি যদি সার্চ করি সেক্ষেত্রে আমার এখানে এই প্রোডাক্টগুলো শো করবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে রিলেটেড প্রোডাক্টগুলো দিয়েছি এখানে সেই রিলেটেড প্রোডাক্টগুলো এখানে শো করছে। আমি যে কিওয়ার্ড এখানে দেব সেই কিওয়ার্ড রিলেটেড এখানে প্রোডাক্ট আসবে, শো করবে। তো এইবার ফাইনালি আপনার যেটা করতে হবে, এই কোডটা নিয়ে আপনাকে পেস্ট করতে হবে। তো আমি কোডটা কপি করে নিলাম, কোডটা সাবমিট করলাম। সাবমিট করার পর আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার কোডটা আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি ওয়েবসাইটে যাই, আসার পর আমি রিলোড দেব। আবার পাচ্ছেন যে এখানে আমার আমি যে রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমি অ্যাড তৈরি করেছি সেই অ্যাডগুলো এখানে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কিওয়ার্ড এখানে দেওয়া রয়েছে। কেউ যদি চায় এখানে কিওয়ার্ড লিখে সার্চ যদি করে, সেই কিওয়ার্ড রিলেটেড এখানে আসবে, আপনার পণ্য দেখতে পাবে। তো এই হলো আপনার সার্চ কিওয়ার্ড তৈরি করতে পারবেন এইভাবে। এইবার আমরা আসব কাস্টম অ্যাডস। কাস্টম অ্যাডস হলো আপনার স্পেসিফিকভাবে আপনার যে প্রোডাক্টগুলো আপনি এখানে শো করাতে চান সেই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে এনে সেটাকে আপনি এখানে অ্যাড করে দিবেন।
অ্যাড করে দেওয়ার পর আপনার এইরকম 4টা অ্যাড দেখাবে, তারপরে আপনার নির্দিষ্ট জায়গায় পেস্ট করে আপনার অ্যাডগুলো শো করাতে পারবেন। এই হলো আপনার কাস্টম অ্যাডসের কাজ। তো আপনারা যদি এইভাবে এই অ্যাডগুলো আপনার ব্লগে পোস্ট করতে পারেন এবং ব্লগে ভালো কন্টেন্ট দিয়ে যদি আপনি ভিজিটর আনতে পারেন, সেক্ষেত্রে অনায়াসেই $20 থেকে $30 ইজিলি আর্নিং হবে। তবে এটা আপনাকে একটু পরিশ্রম করতে হবে, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে হবে এবং আপনার ভিজিটর আনতে হবে। যদি পার ডে 500 থেকে 1000 ভিজিটর আসে, ইজিলি আপনার $20 থেকে $30 ইজিলি আর্নিং হবে। সেল করার জন্য অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যেতে হবে না, এই প্রসেসেই আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।